গ্রেপ্তার করা হলো বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে। যারা এই ব্যক্তিকে চেনেন না তাদেরকে আমি এনার পরিচয় দিয়ে দিচ্ছি। ইনি হলেন সেই ব্যক্তি যিনি হিন্দি ভাষায় কথা বলা ব্যক্তিদেরকে বহিরাগত মনে করে, অথচ ইংরাজি ভাষায় কথা বললে কোনো প্রবলেম নেই। ইনি হলো সেই ব্যক্তি যিনি গুটখা খাওয়াকে আনকালচার মনে করে কিন্তু সিগারেট খাওয়াকে প্রমোট করে। বাঙালিরা যারা গুটখা খায় তাদের কি বলবেন? ছেড়ে দাও ভাই, তোমার পূর্বপুরুষের তাদের অভিসম্পাত হবে যে আমার ছেলেটা কি এদের কোন আনকালচার টাইপের। আপনার সন্তান যদি গুটখা খায়, যারা নারীরা দেখছেন, বাঙালি নারীরা যদি দেখেন যে আপনার হবু স্বামী গুটখা খায়, সিগারেট খেতে পারে, বাঙালি সিগারেট খাওয়া অ্যালাউড। হ্যাঁ একদম, সিগারেটটা অসুবিধে নয়। কোনো ইনি ভারতের মধ্যে জন্মে বিহারি, গুজরাটি, মারোয়ারি এদেরকে আনকালচার মনে করে, অথচ যে ইংরেজরা ভারতে আসার আগে স্নান করা কি জিনিস সেটাই জানতো না, তাদেরকেও আবার স্ট্যান্ডার্ড মনে করে। উনি নিজেকে একমাত্র খাঁটি বাঙালি বলে দাবি করেন, অথচ নিজের পা থেকে মাথা পর্যন্ত, বেডরুম থেকে বাথরুম পর্যন্ত সবই বিদেশি ইউজ করে। তাহলে তুমি কিসের খাঁটি বাঙালি হলে কাকা? তুমি সিগারেটে মুখে দিয়ে ফ্যাসার মারছো, এটা কীভাবে বাঙালি স্টাইল হতে পারে? এটা তো ব্রিটিশরা এনেছিল ভারতে, এটা তো সেই সব ব্রিটিশ অফিসারদের স্টাইল। তাহলে কি কাকা তোমার কাছে ইংরেজরা বহিরাগত নয়? তোমার কাছে বিহারি, গুজরাটি, মারাঠি এরা বহিরাগত? বাংলা পক্ষ প্রচন্ডভাবে বলে প্রতিটি বাঙালি ছেলে মেয়েকে ইংরেজিতে একদম প্রচন্ড এক্সপার্ট হয়ে উঠতে হবে। যতটা কেন আমরা কেন ইংরেজি ভাষায় এক্সপার্ট হতে যাব? যে ইংরেজরা আমাদের উপর 200 বছর রাজ করেছে, আমাদেরকে জীবনে মানুষ বলেই মনে করে না, কত অত্যাচার করেছে আমাদের, তুমি তাদের ভাষা প্রমোট করছো, সেই ভাষায় কথা বলতে বলছো আমাদেরকে। আর যে হিন্দি ভাষা ভারতেই তৈরি হয়েছে, ভারতেই জন্ম তার, সেই ভাষাকে তুমি বলছো বহিরাগত ভাষা। वाह भाई वाह, हिपोक्रेसी की भी कोई सीमा होती है भाई। ये हमको पहले सोचना पड़ेगा, फिर सोचना पड़ेगा कि ये रैंडम क्यों नहीं है। আরে আরে এটা কি, তুমি নিজেই হিন্দিতে কথা বলতে বারণ করছো, আবার তুমি নিজেই হিন্দিতে কথা বলছো। मैं कल यानी पिछले दिन आए थे हम यहाँ, कल ही यस्टरडे जिसको बोलते हैं। ও আচ্ছা, তুমি ভালো হিন্দি বলতে পারো না, তাই তোমার এই হিন্দির উপরে এত রাগ, এবার বুঝলাম। উনি শুধু এখানেই থেমে থাকতো না, উনি স্টেশনে স্টেশনে ওনার টিম নিয়ে গিয়ে রাস্তায় যাকেই দেখতে পেত হিন্দিতে কথা বলছে তাদেরকে দাঁড় করিয়ে হেনস্থা করতো। জোর জবরদস্তি, তারা বাংলা না জানলেও তাদেরকে জোর জবরদস্তি বাংলা বোঝাতে মানে বলতে হতো, উঠবোস করাতো, মারধর পর্যন্ত করতে যেত। এমনকি এ তো পুলিশ অফিসারদেরকে পর্যন্ত ছাড়েনি, তোমরা নিজেরাই দেখে নাও এই ভিডিওতে। বাংলা জানে না আবার, বাংলা 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 কে হয়? হ্যাঁ বলছি, ভালো করে মুখগুলো চিনে রাখো, আমাদেরকে চিনে রাখো। আর ওই তো ভয় ভয় দেখিও না, আমাদের তো ভয় ভয় দেখিও না। বাংলায় কথা বলো, বাংলা জানে না আর ভিডিও ভিডিও করছে। আবার বাংলায় বলুন, বাংলায় বলুন, বাংলায় বলুন, কথা বলবেন না, কথা বলবে না, বাংলায় বলুন, বাংলায় বলুন, বাংলায় বলুন। এবার ভাবছো যে এত কিছু করেও এতদিন একে কেউ কিছু বলেনি কেন? তার কারণে ওর মাথায় এতদিন চটির ছায়া ছিল, কিন্তু যেটা এখন আর নেই। আর তাই জন্য ওর যে ওই জাতি বিচ্ছেদের একটা নোংরা ব্যবসা চালু করে দিয়েছিল, জাতি বিচ্ছেদ করছিল বাংলা হিন্দি আলাদা করে দেওয়ার জন্য, সেই ব্যবসাটাও তাই ওর বন্ধ হয়ে গেছে। এখন নিজেই নিজের রাজ্যে বহিরাগত হয়ে গেছে, যার জন্য আজ ও গ্রেপ্তার হয়েছে। বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। कौन है ये लोग, कहां से आते हैं? যাই হোক, আপনি জেলে ভালোভাবে থাকুন, আর আমরা এটা আবেদন করি যেন আপনাকে কোর্টে বাংলা ভাষাতেই বিচার করা হয়। শেষে আমি একটাই কথা বলবো, তুমি বাঙালি হও কিংবা গুজরাটি হও, বিহারি হও কিংবা মারাঠি হও, তুমি যে ভাষাতেই কথা বলো না কেন, আগে এই জিনিসটা মনে রাখবে, আমরা সবাই ভারতীয়, আমরা গর্বিত, আমরা ভারতীয়। তাই নিজেদের মধ্যে ভাষাগতভাবে আলাদা হলেও আমরা কিন্তু সবাই হিন্দু, সবাই ভারতবাসী। তাই নিজেদের মধ্যে এরকম জাতিভেদ তৈরি করো না, ভাষার জন্য নিজেদেরকে ভেঙে দিও না, আলাদা করো না। গর্ব করে বলো ভারত মাতা কি জয়।